পারস্য উপসাগরের নীল জলরাশি আজ বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে। বিশ্ব রাজনীতি এখন এক সরু সুতোর ওপর ঝুলছে। একদিকে সমুদ্র কাঁপিয়ে ধেয়ে আসছে মার্কিন রণতরী, অন্যদিকে ইরানের পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা শত শত ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত হচ্ছে তাদের লক্ষ্যভেদে। সবাই যখন কূটনৈতিক সমাধানের কথা ভাবছিল, ঠিক তখনই তেহরান থেকে এলো এক হাড় হিম করা চূড়ান্ত হুঁশিয়ারি। তারা বলছে তাদের কাছে এমন শক্তিশালী ও রহস্যময় অস্ত্র আছে যা বিশ্বের আর কোনো শক্তির কাছে নেই। কিন্তু সেই গোপন অস্ত্র আসলে কি? কেন ইরানের ভূখণ্ডে হঠাৎ এক সপ্তাহের ব্যবধানে ৯৯ বার ভূমিকম্প অনুভূত হলো? আজ আমরা উন্মোচন করব সেই মহাপ্রলয়ের নেপথ্য কাহিনী। ১০ থেকে ১৬ জানুয়ারির মধ্যে ইরানের রেকর্ড ৯৯টি ভূমিকম্প আঘাত এনেছে। এর মধ্যে ৩ মাত্রার নিচে ৭২টি এবং ৫ থেকে ৬ মাত্রার মধ্যে একটি শক্তিশালী ভূমিকম্প অন্তর্ভুক্ত। সমর বিশেষজ্ঞদের কপালে এখন চিন্তার গভীর ভাঁজ, কারণ এগুলি কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ, নাকি মাটির নিচে ইরান বড় কোনো পারমাণবিক পরীক্ষা কিংবা নতুন কোনো মরণাস্ত্রের সফল বিস্ফোরণ ঘটাচ্ছে? ইরানের বেশিরভাগ মিসাইল মাটির অনেক গভীরে পাহাড়ের পেটে লুকানো। গোয়েন্দা সূত্রগুলো বলছে, পশ্চিমা হুমকি আর ইসরায়েলি হামলার আশঙ্কার মাঝেই ইরান হয়তো তাদের ভূগর্ভস্থ ভাণ্ডারকে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত করে ফেলেছে। ইয়াজদ এবং খুজেস্তানের এই অদ্ভুত কম্পন কি আসলে এক মহাপ্রলয়েরই সংকেত? যুক্তরাষ্ট্রের দানবাকৃতির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন ইরানের হৃৎপিণ্ড লক্ষ্য করে পারস্য উপসাগরের দিকে এগিয়ে আসছে। এতে রয়েছে শক্তিশালী ডেস্ট্রয়ার এবং প্রায় ৯০টি অত্যাধুনিক যুদ্ধবিমান। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বার্তা, এক বিশাল বাহিনী এখন ইরানের লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু তেহরান কি এই দানবীয় শক্তিতে ভীত? মোটেও না। আইআরজিসির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাথাভি ছাফ জানিয়ে দিয়েছেন, তারা এক ভয়াবহ যুদ্ধের জন্য সব প্রস্তুতি সেরে ফেলেছেন এবং এই যুদ্ধের মাধ্যমেই চূড়ান্ত সমাধান হবে। এই যুদ্ধের ময়দানে ইরান আজ একা নয়, তার নেপথ্যে রয়েছে ড্রাগন শক্তি চীনের সরাসরি মদদ। গোয়েন্দা প্রতিবেদন বলছে, চীন থেকে ২০০০ টন বিশেষ রাসায়নিক সোডিয়াম পারক্লোরেট ইরানে পৌঁছেছে। এটি সলিড প্রোপিল্যান্ট তৈরির প্রধান উপাদান, যা মিসাইলের শক্তিশালী জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। এই বিপুল পরিমাণ জ্বালানি দিয়ে ইরান এখন একসাথেই ৫০০টি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করতে সক্ষম। কল্পনা করুন, যদি এই ৫০০টি মিসাইল একসাথে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যায়, তবে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই তা ঠেকানো সম্ভব হবে না। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রতিটি ঘাঁটি আজ এই ৫০০ মিসাইলের সুনির্দিষ্ট র্যাডারের আওতায়। ইরানের শীর্ষ ধর্মীয় নেতারা সরাসরি হুমকি দিয়ে রেখেছেন, যদি একটিও হামলা চালানো হয় তবে মধ্যপ্রাচ্যের মাটি থেকে মার্কিন অস্তিত্ব মুছে দেবে এই মিসাইল ভাণ্ডার। যুদ্ধের এই উন্মাদনার মধ্যেই এক রহস্যময় পদক্ষেপ নিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। নিরাপত্তার খাতিরে তিনি বর্তমানে গভীর বাংকারের আশ্রয় নিয়েছেন এবং তার দাপ্তরিক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তার ছেলে মাসুদ খামেনি। এই নেতৃত্ব বদল এবং সর্বোচ্চ নেতার বাংকারে চলে যাওয়া ইঙ্গিত দেয় যে ইরান যে কোনো দীর্ঘমেয়াদী এবং সর্বাত্মক যুদ্ধের জন্য চূড়ান্ত ঘণ্টা বাজিয়ে দিয়েছে। ওদিকে মার্কিন কমান্ডার ব্র্যাড কুপারের ইসরায়েল সফর জল্পনার আগুনকে আরও উস্কে দিয়েছে। পৃথিবী কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? শান্তি নাকি ধ্বংস? কোন পথ বেছে নেবে মানবজাতি? পারস্য উপসাগরের আকাশে আজ যে থমথমে নিস্তব্ধতা, তা কি বড় কোনো ঝড়ের আগের নীরবতা? আমরা কেবল সময়ের অপেক্ষা করতে পারি সেই উত্তরটি পাওয়ার জন্য। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং আধুনিক সমরশক্তির পরবর্তী খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার মতামত কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।